দিনটা ছিল রবিবার, আগের দিন গিয়েছে হোলি, সেজন্য কিন্তু উঠতে আমি অনেকটাই লেট করে ফেলেছি, প্রায় 10টা বেজে গিয়েছিল। তো যাই হোক, উঠেই কিন্তু স্নান টান করে দেখো সব কিছু পরিষ্কার টরিষ্কার করছিলাম। আর আজকে কি হবে সেটাই ভাবছিলাম, আজকে নিশ্চয়ই কিছু স্পেশাল হবে, যেহেতু রবিবার, তার মধ্যে আগের দিন হোলি গিয়েছে, হোলিতে তো সবসময় স্পেশাল ডিশ রান্না হয়, কিন্তু এবার আর রান্না হয়নি, তাই আজকেই স্পেশাল রান্না হবে। তো ফার্স্টেই তো আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম, মোটামুটি গরম পড়ে গিয়েছে, তাই আর গরম জল খাই না, ইচ্ছে করছিল না, তাই ঠান্ডা জলই খেলাম। তারপর কিন্তু আমাদের গোল্ডিকে দিয়ে দিলাম খেতে, সকাল সকাল না খেলে ওর একটু মনটা খারাপ হয়, এদিক ওদিক ঘোরাঘুরি করে। আর ওই যে তোমাদের বললাম আজকে স্পেশাল রান্না হবে, দেখো আমি সব রেডি করে নিয়েছি, এদিকে আমার শাশুড়ি মা যেগুলো খাবে সেগুলো রেডি করে নিয়েছে। আর আজকে এনেছে দেশি মুরগি, যেটা আমার অতটাও ফেভারিট না, কিন্তু চলো দেখা যাক পরে কি হয়। তো এরপরে ফ্রিজ খুললাম, দেখি কি আছে খাওয়ার জন্য। দেখলাম আমার মন মতো কিছুই নেই ফ্রিজে, সব অন্য কিছু দিয়ে ভর্তি, দেখতে পাচ্ছ শাকসবজি বেশি। আমি ফ্রিজে খুঁজছিলাম, আমার বাপ্পি আগের দিন মিষ্টি এনেছিল সেগুলোই, তো তারপরে দেখি টেবিলেই আছে, তো একটা খেয়ে নিলাম। ও মা, খেয়ে দেখি সত্যি খুব টেস্ট, রসগোল্লা কিন্তু অনেকদিন পর খেলে ভীষণ টেস্ট লাগে, তাই না? তারপর চলে গেলাম ছাদে জামা কাপড় মেলতে, এসে একটু আমার আগের শাখাগুলো একটু খুলছিলাম, খুলে অন্য শাখা পরলাম, কারণ ওই শাখাগুলো রং খেলার পরে নোংরা হয়েছে, একটু পরিষ্কার করতে হবে এর জন্য। বাড়িতে চিকেন তারপরে এইসব আনা হলে কিন্তু আমার বরই বেশিরভাগ রান্না করে, আমিও করি, কিন্তু আমার শাশুড়ি মা চিকেনটা করে না। তো এই দেখো আমার বর করছে, তো কষা করে আমাকে দিল, আমি কষানো মাংস খেতে ভীষণ ভালোবাসি, এর জন্য কষিয়ে আমাকে আগে দেয় টেস্ট করার জন্য। তো খেয়ে দেখলাম দারুণ হয়েছে, তারপরে এক বাটি কষা মাংস তুলিয়েও রাখলো আমার জন্য, আমি কষা মাংসটা দিয়ে ভাত খাবো। তো খেয়ে দেখি একদম মানে দারুণ হয়েছে, দারুণ দারুণ লাগছে।